আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, অবশেষে কিন্তু আওয়ামী লীগের জন্য চরম দুঃসংবাদ বয়ে আনলো ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যে কার্যক্রম হাতে নিয়েছেন সেটা যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা হাজার, হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের হাতে ভাঙা থালা ধরা ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় থাকবে না। দর্শক মণ্ডলী, আমি যে কথাটি বলতেছিলাম সেটার বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে। আওয়ামী লীগের নেতাদের কিভাবে ভাঙা থালা হাতে ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করলো ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে হাজার, হাজার লক্ষ, লক্ষ কোটি টাকা কিন্তু বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে আওয়ামী লীগের দীর্ঘদিন যে তারা দেশ শাসন করেছে, এবং সেখানের বাজেটের অধিকাংশ টাকা যে দুর্নীতি করেছে সমস্ত টাকা কিন্তু বিদেশে পাচার করেছে। এবং তার মধ্যে ২-১টা প্রকল্পের উদাহরণ যদি আপনাদের দেই, যে বাংলাদেশে এমন কোনো বড়, বড় মেগা প্রজেক্ট নেই যেগুলোর থেকে বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাচার করা হয়নি। এস আলম গ্রুপের মাধ্যমে শেখ হাসিনা তাকে একটা মাধ্যম বানিয়ে সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার কাছে টাকা তিনি বরাবর পাচার করতেন। এগুলো নিয়ে কিন্তু বাংলাদেশের টিভি মিডিয়াগুলোতেও বর্তমানে হিউজ পরিমাণ নিউজ হচ্ছে। যদিও এতদিন কেউ একটা টুস শব্দ এগুলো নিয়ে করতে পারেনি। তবে মূল কথায় চলে আসি, সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রেতো রেংলি হলো সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। তার সাথে একটা বৈঠক হয়েছে বৃহস্পতিবার যমুনায়, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে অবস্থান করতেছেন, এবং সেখানেই তিনি রাত্রি যাপন করেন, দিনের অধিকাংশ সময় থাকেন। এবং সেখানে রেতো রেংলি সুইজারল্যান্ডে বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত, রেতো রেংলি যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকারে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়, তার মধ্যে অন্যতম ইস্যু ছিল যে বিদেশে যারা টাকা পাচার করেছে বাংলাদেশ থেকে, সেই টাকাগুলো যেন বাংলাদেশকে ফেরত দেওয়া হয়। এবং এই বিষয়টিতে রেতো রেংলি তিনি কিন্তু শতভাগ সহায়তা করার আশ্বাস দিয়েছেন, এবং তিনি বলেছেন যে নিয়ম মেনে আমরা অবশ্যই এটাতে সহযোগিতা করব, এবং অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে সেটার সাথে কাজ করে যাব, এবং যত ধরনের সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস কিন্তু রেতো রেংলি দিয়েছেন। তার পাশাপাশি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম পরিচয়, তিনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল অর্থনীতিবিদ। অর্থাৎ অর্থনীতির যে এমন কোনো শাখা প্রশাখা নেই যেটা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস এক কথায় বলতে গেলে নলেজ রাখে না, এমন কোনো শাখা নেই। অর্থাৎ তিনি কিন্তু এই বিষয়গুলো খুব ভালো বোঝেন, এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সেজন্যই তিনি উদ্যোগ নিয়েছেন যে বিদেশে যে পাচারকৃত অর্থ সেগুলো যদি ফেরত আনা যায়, তাহলে বাংলাদেশের অর্থনীতিকে আবারও চাঙা করা সম্ভব। তার পাশাপাশি অপর দিকে ওই যে প্রত্যেক ক্রিয়ারও একটা সমান বা বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, এবং সেই টাকাগুলো যদি বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়, তাহলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী, এমপি, মন্ত্রীরা বিদেশে অর্থের পাহাড় গড়েছেন তাদের জন্য কিন্তু হাতে ভাঙা থালা ধরা ছাড়া দ্বিতীয় কোনো অপশন খোলা থাকবে না। দর্শক মণ্ডলী, এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের এই উদ্যোগকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন? সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং অনলাইনে শত গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে হলে যারা এখন পর্যন্ত এটাই সত্য নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।